যে করতে পারে সেই মরা ইঁদুরটা দিয়েই লক্ষ টাকা উপার্জন করতে পারবে, আর যে তা দেখতে পায় না তার কাছে ওটা শুধুই একটা মরা ইঁদুর। ইউ কি সম্ভব? মরা ইঁদুর বেচে লক্ষ টাকা উপার্জন। এর থেকে ভালো আপনি আপনার সাফল্যের রহস্য গোপনই রাখুন। একটা রাজ্যের কোষাধ্যক্ষ ভুল কথা বলতে পারেন কি? দেখি না ভাগ্যে কি আছে। আয় আয় দেখুন কোষাধ্যক্ষ মশাই, আপনার ভবিষ্যতের লাখপতি। কোষাধ্যক্ষ মশাইয়ের কথা যদি সত্যি হয় তাহলে তাহলে এই ইঁদুরটাও বিক্রি হবে। কিন্তু কিন্তু মরা ইঁদুর কে কিনবে? কার মরা ইঁদুর দরকার হতে পারে? ও এই ব্যাপার। মশাই, এই ইঁদুরটি কি আমাকে বিক্রি করবেন? আপনি কিনবেন? হ্যাঁ, মনে হচ্ছে আমার ওই বেড়ালের ওই মরা ইঁদুরটাই পছন্দ। ওটার জন্য 1 পয়সা দিতে পারি। তাহলে তাহলে কোষাধ্যক্ষ মশাই যা বলে গেলেন তা তো ফলতে চলেছে। ভগবান ভগবান মুখ তুলে কি চাইবেন এবার? হ্যাঁ, নিশ্চয় বিক্রি করব। এই নিন। একটু আগে অবধি আমার হাতে একটাও পয়সা ছিল না। এখন আমি একটি পয়সার মালিক। কিন্তু কিন্তু এটাকে খরচ করব না। আজ কোনো রকমের জল খেয়ে কাটিয়ে দিই। কাল 1 পয়সার ফুল কিনে মন্দিরে বসবো। হ্যাঁ, ফুলগুলো তাজা তো? আমি তাজা ফুল ছাড়া বেচবো কেন? আমি ঠকাই না।